দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় আগত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান এবং দেশটির অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টাদের সাথে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে আজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর আগে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠককালে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। এছাড়াও ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক যাতে সহযোগিতাপূর্ণ হয় সে বিষয় নিয়েও আলোচনা হবে। শনিবার সকালে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছান ব্রেন্ট নেইম্যান। ডোনাল্ড লু বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, এখন যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা হতে পারে? জি রিদওয়ানা, আপনি যেমনটি বলছিলেন, আপনাকে একটু জানিয়ে রাখি, আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার, যেটা এখন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গঠিত যে সরকার, এই সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু এবারই প্রথম একটি উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে যে প্রতিনিধি দল এসেছে 6 সদস্যের, এবং সেখানে কিন্তু অর্থ বিষয়ক একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন ব্রেন্ট নেইম্যান এবং বহুল আলোচিত ডোনাল্ড লু আছেন, মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক যে পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সঙ্গে কিন্তু আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, অর্থাৎ যেটি এখন বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে কিন্তু একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। এবং তার আগে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেই ঢুকেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এবং তার সঙ্গে কিন্তু এখন ডোনাল্ড লু এবং যে 6 সদস্যের যে প্রতিনিধি দলটি এসেছে তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বৈঠকটির পরে কিন্তু অর্থ উপদেষ্টার সঙ্গে এখানে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, এবং এই বৈঠকটির শেষেই কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের একটি যে যুক্তরাষ্ট্র থেকে আগত যে 6 সদস্যের প্রতিনিধি দল আছে তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এবং এই বৈঠক পরবর্তী এখানে এসে কিন্তু আবার পররাষ্ট্র সচিবের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, অর্থাৎ যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এবং এই মূলত ওই যে পররাষ্ট্র সচিবের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, এটি কিন্তু মূলত ঢাকা ওয়াশিংটন সম্পর্কের একটি সুন্দর নতুন যোগসূত্র তৈরি করবে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে বিগত যে সরকার, আওয়ামী সরকার চলে যাওয়ার আগে অর্থাৎ মে মাসে কিন্তু ডোনাল্ড লু বাংলাদেশ সফরে এসেছিলেন, এবং সে সময় কিন্তু ব্যাপক আলোচনা হয়েছিল ডোনাল্ড লু সফর নিয়ে। এবং এবারও কিন্তু খুব সংক্ষিপ্ত একটি সফরে ডোনাল্ড লু এসেছেন, এবং এই সফরের মধ্যে কিন্তু দুই দেশের যে সম্পর্ক অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক, একই সঙ্গে ডোনাল্ড লু যেহেতু দিল্লি সফর শেষে ঢাকায় এসেছেন, সেই হিসেবে দিল্লির সঙ্গে ঢাকার যে সম্পর্ক, যে বর্তমানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে যে একটি সম্পর্কের শীতলতা তৈরি হয়েছে, এই শীতলতার বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে, অর্থাৎ দিল্লি ঢাকা সম্পর্কের বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং এবারে যে সফর, এটা কিন্তু প্রাধান্য পাচ্ছে মূলত বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হওয়ার পর যে দেশের একটি চলমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, এই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কিন্তু মূলত এবারের এই যে সফরটি 6 সদস্য যুক্তরাষ্ট্রের, এইটাকে কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমি যতদূর জানতে পেরেছি, আজই কিন্তু ডোনাল্ড লু বিকেলবেলা ঢাকা ত্যাগ করবেন, এবং বিকেলবেলা কিন্তু বিকেলে অর্থাৎ মধ্যাহ্নভোজের পরে অর্থ উপদেষ্টার সঙ্গে না, দুঃখিত, বাংলাদেশ ব্যাংকে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যে বাণিজ্য বিষয়ক যে কর্মকর্তা এসেছেন ব্রেন্ট নেইম্যান, তার সঙ্গে। তো এই ছিল রিদওয়ানা আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে আগত 6 প্রতিনিধি দলের যে কর্মসূচি সেই সম্পর্কে। ধন্যবাদ শাকিলা আপনাকে।